Uh, Assalamu alaikum, everyone. Sorry, একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ফার্স্ট অফ অল ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ডিলে হওয়ার কারণে। এখন বেসিক্যালি রাত্রি 9:15 অ্যাডিলেডে। বাচ্চাদের ঘুম দিয়ে যুক্ত হতে একটু সময় লাগলো। ফার্স্ট অফ অল Alhamdulillah, all praise to Allah, and all blessings and peace be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam, his sahabas, his family, and all the Muslims until the day of judgment. So আজকের যে সেশনটা এটা হচ্ছে কাইন্ডস অফ মানুষকে একটু তথ্য দিয়ে হেল্প করা, মানে যদি অ্যাটলিস্ট 1-2 জনের উপকার হয়, that would be at least some positive impact to the society. তো যে টপিক আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে স্টাডি অ্যাব্রোড ইন অস্ট্রেলিয়া, চ্যাপ্টার 1, সেশন 1, এবং এর পরবর্তীতে আরও সেশন আসবে ডিফারেন্ট কান্ট্রিতে স্টাডির ব্যাপারে, স্কলারশিপ নিয়ে আমরা কথা বলবো আরও বিভিন্ন বিষয় নিয়ে। তো যে ব্যাপারটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা, তার আগে thanks to the people of BMSA Global Academy. Basically, BMSA Global Academy, a non-profit organization based in Bangladesh. এখানে আমাদের মেইন মোটো অ্যান্ড অবজেক্টিভ হচ্ছে সারা পৃথিবীতে যারা মুসলিম আছে, anybody, Muslim, non-Muslim, does not matter, কেউ যদি কোরআন শিখতে আগ্রহী হয় তাদেরকে কোরআন শেখানো, তাদেরকে কোরআন বোঝানো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস। অ্যানাদার অবজেক্টিভস হচ্ছে মানুষকে হায়ার স্টাডিজ এবং পিআর এগুলোর ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করা। তো অস্ট্রেলিয়ার ব্যাপারে যে হাই ডিম্যান্ডের সাবজেক্ট আসলে কোনগুলো, কারণ আমাদের বাংলাদেশের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সবার আসলে বাই দ্য এন্ড অফ দ্য ডে পড়ালেখা শেষ করার পরে পিআরটা নিয়েই আসলে বেশি কনসার্ন। তো demandable subject, first of all, I will say engineering, always very, very demanded in the Western world, either America, Europe, or Australia, Canada, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড আছে। সো ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আবার কিছু কিছু ইঞ্জিনিয়ারিং এর খুব বেশি ডিমান্ড, যেরকম এখন বর্তমান পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর প্রচণ্ড ডিমান্ড আছে। ইলেকট্রিক্যাল বা সোলারের যে সোলার এক্সপার্ট তাদেরও প্রচণ্ড ডিম্যান্ড আছে, এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কম বেশি ভালো ডিম্যান্ড আছে, এবং যেমন আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ডিম্যান্ড। নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরে কিন্তু বিশাল ডিম্যান্ড আছে অস্ট্রেলিয়াতে পিআরের জন্য। তারপরে টিচিং অ্যান্ড এডুকেশনস যে সেক্টরটা, এগুলোতে প্রচণ্ড ডিম্যান্ড আছে। সোফার আমি যে সাবজেক্টগুলো বলছি এগুলো আসলে যারা মাস্টার্স বা ব্যাচেলার করতে চায় তাদের জন্য আর কি।
এছাড়াও কিছু সাবজেক্ট আছে অস্ট্রেলিয়াতে যেগুলোতে পার্মানেন্ট রেসিডেন্সিতে ভালো ডিম্যান্ড আছে। সে সাবজেক্ট বিভিন্ন ট্রেড কোর্স আছে, যেমন কার্পেন্টারি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং, তারপরে কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারপর হসপিটালিটি অ্যান্ড কুকারি। এই সাবজেক্টগুলোতে অস্ট্রেলিয়াতে খুব ভালো ডিম্যান্ড আছে। তো এখানে যে বাংলাদেশিদের ল্যাকিংসটা কি, বাংলাদেশিরা আসলে বেশিরভাগ আসে কিন্তু যে সাবজেক্টগুলো এর আগে একটু আগে যেগুলো বলছি, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে, নার্সিংয়ে, হেলথ কেয়ারে, ইনফরমেশন টেকনোলজিতে, কেউ কেউ ইদানিং টিচিং অ্যান্ড এডুকেশনে আসছে। তো এই যে সাবজেক্টগুলো, এগুলোতে ইন জেনারেল আপনার অনেক বেশি অনেক ভালো আইএলটিএস বা পিটি স্কোর লাগে। এর পাশাপাশি যে সাবজেক্টগুলো বললাম, যেগুলো একটু লো প্রোফাইল মানুষ স্টাডি করতে পারবে, যেমন কনস্ট্রাকশন বা হসপিটালিটি, কুকারি, ট্রেডস, এগুলা। তো একটা সাবজেক্ট মনে হয় বাদ পড়ছে, যেটা এখন খুব হাই ডিমান্ড আছে, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামে বেশ ভালো পিআর ডিমান্ড আছে। তো কনস্ট্রাকশন, হসপিটালিটি, কুকারি এবং ট্রেড যে কোর্সগুলো, কার্পেন্টারি, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এগুলোতে যে ডিম্যান্ডগুলো আছে, বাংলাদেশ থেকে এই সেক্টরে মানুষ কম আসে। তার একটা কারণ হতে পারে যে বাংলাদেশে যারা নর্মালি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চায়, তারা সবসময় খুব হায়ার ক্যারিয়ারটাই মানে ড্রিম করে। বাট আদার সাইডে যে এই যে সেক্টরগুলো বললাম, এগুলোতেও যে ডিম্যান্ড আছে, সেটা একটু জাস্ট ফর পিপল ইনফরমেশনস। তো এখানে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই সাবজেক্টগুলো পড়তে কিন্তু এখানে অস্ট্রেলিয়াতে ভালো আইএলটিএস স্কোর লাগবে। তো আসলে সব কিছুরই একটা কি জিনিস অস্ট্রেলিয়াতে, যে আইএলটিএস বা পিটি স্কোর। তো এখানে আসলে ভালো ইংলিশ স্পিকিং ছাড়া বা কমিউনিকেশন স্কিল ছাড়া জব পাওয়া খুবই টাফ। সো যে কনস্ট্রাকশনে পড়তে আসবে, হসপিটালিটি বা কুকারিতে পড়তে আসবে, যে ট্রেডস কোর্সে পড়তে আসবে, তাদেরও কিন্তু খুব ভালো ইংলিশ স্কিল দরকার। সো এখন থেকে যদি কেউ মনে করে যে আমি এসএসসিতে পড়িছি ফর এক্সাম্পল, বা এইচএসসিতে পড়ি, এবং আমি অস্ট্রেলিয়াতে এই সাবজেক্টগুলোতে যেহেতু পিআরের ডিম্যান্ড আছে, এবং এই সবগুলো কোর্স একটু স্বল্প মেয়াদি এবং কস্ট কম, সেক্ষেত্রে আমি এই সাবজেক্টগুলো টার্গেট করব। সেক্ষেত্রে সে আগে থেকে ইংলিশে ভালো স্কিল অর্জন করার চেষ্টা করতে পারে। এটা একটা ভালো ভালো দিক আছে। কারণ অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা, অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ স্টুডেন্টের জন্য আছে হাই টিউশন ফিস। যে সাবজেক্টগুলো বলছি, টিচিং, এডুকেশন, ইনফরমেশন টেকনোলজি, নার্সিং, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টের কিন্তু টিউশন ফিস অনেক বেশি। $50,000 per year is that's big tuition fees. On the other hand, এই সাবজেক্টগুলো যেগুলো ট্রেডস কোর্স আছে, হসপিটালিটি, কুকারি, কনস্ট্রাকশন, এগুলোর কিন্তু টিউশন ফিস কম, এবং ডিউরেশন অফ দ্য কোর্সও কম। সো এগুলো ভাবা যেতে পারে। তবে একটা ব্যাপার হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অস্ট্রেলিয়াতে যে কোনো প্রফেশনে সে পড়ালেখা শেষ করার পরে সে যদি জব পায় ওই রিলিভেন্ট ফিল্ডে, সে তার পেয়ার পাওয়ার চান্স অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড, কেউ খুব হাই ডিম্যান্ড সাবজেক্টে পড়ছে অস্ট্রেলিয়াতে, ভালো করে পড়ালেখা শেষ করতে পারে না, বা পড়ালেখা শেষ করতে পারে নাই, অথবা জাস্ট কোনো মতো জাস্ট টিউশন ফিসগুলো ম্যানেজ করছে, এবং মানে পড়ালেখা তো ওইভাবে ফোকাস করতে পারে নাই, বাই দ্য এন্ড অফ দ্য ডে সে জব পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু তাকে সাবজেক্ট যতই ভালো হোক, পিআরের ডিম্যান্ড কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির ওইভাবে ডিম্যান্ডটা সে মানে ওইভাবে সে অপরচুনিটিটা পাবে না। এই জন্য অনেকগুলো বিষয় আসলে অস্ট্রেলিয়া আসার আগে থিঙ্ক করতে হবে। যে অনেকে মনে করতে পারে যে আমি একবার অস্ট্রেলিয়ার মাটিতে যাওয়ার পরে পড়ালেখা কে করবে না করবে, আসলে এগুলো কইরা বেশি একটা লাভ হয় না। কারণ বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবারই যদি এখানে পার্মানেন্ট সেটেল হওয়ার চেষ্টা করতে হয়, তাহলে অবশ্যই পড়ালেখাটা শেষ করতে হবে এবং ওই রিলেভেন্ট জব পেতে হবে।
এবং কয়েক বছর জব পাওয়ার পরে প্রফেশন যাই হোক পার্মানেন্ট রেসিডেন্সির একটা ভালো পাথওয়ে তৈরি হয় এবং পেয়ে যায়। অনেক কথা বললাম যে এখানে হাই ডিমান্ড সাবজেক্টগুলো নিয়ে, তারপর একটা জিনিস বললাম সেটা হচ্ছে ইংলিশ স্কিলের ব্যাপার নিয়ে, এবং ইন জেনারেল বাংলাদেশিরা যে সমস্ত সাবজেক্টে পড়তে আসে ওগুলোর পাশাপাশি যে ট্রেড কোর্সগুলো আছে, তারপরে কনস্ট্রাকশনস ওয়ার্কার অথবা কনস্ট্রাকশনে সেক্টরে কাজ করা, হসপিটালিটি, কুকারি, এগুলো নিয়েও কথা বললাম। এবং এগুলো যে প্রত্যেকটি বেসিক্যালি ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন টেফ কলেজগুলোতে এই সাবজেক্টগুলো পড়ানো হয়। সো কেউ যদি আর্লি প্ল্যান করে, ইন্টারের আগে থেকেই প্ল্যান করে যে আমি অস্ট্রেলিয়া এই সাবজেক্টগুলো পড়তে যাব, খুব দ্রুত শেষ করতে পারবো, কম টাকা দিতে হবে, এবং তার শেষ করার পরে আমি একটা জব পাইলে আমি দ্রুত পিআর পাবো। সো এই সমস্ত জিনিস চিন্তা করলে সে ভালো করে যদি ইংলিশ প্রিপারেশন নেয় এবং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে তাহলে কিন্তু সে আসতে পারবে অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়ার একটা জিনিস হচ্ছে যে সব সেক্টরেই কম বেশি টিউশন ফিস অনেক হাই। সো ভিসার কন্ডিশন যেটা নর্মালি থাকে যে যদি কেউ সেলফ ফান্ডে পড়তে আসে তাহলে কিন্তু তাকে যে প্রথম 1 বছরের বা ফর এক্সাম্পল 2 বছরের কোর্স, সো 1 বছরের তার টিউশন ফিস এবং লিভিং কস্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হয়। ইটস এ লাইক very big challenge for most of the people in Bangladesh anyway. সো এ সমস্ত ব্যাপারে আমরা আরো ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি যদি এবার টিউশন স্কলারশিপ নিয়ে কথা বলি একটু। অস্ট্রেলিয়াতে ইন জেনারেল পিএইচডি ছাড়া কিন্তু আসলে স্কলারশিপ দেয় না, ঠিক আছে? পিএইচডি ছাড়া ওইভাবে স্কলারশিপ দেয় না। ব্যাচেলার্স কোর্স অথবা মাস্টার্স কোর্স, যেমন ব্যাচেলার্স কোর্সে ইন জেনারেল বিভিন্ন ইউনিভার্সিটিতে 25% স্কলারশিপ দেয় বা 30% স্কলারশিপ দেয়। তো কারোর যদি $50,000 টিউশন ফিস হয় এবং 30% স্কলারশিপ যদি সে ইউনিভার্সিটি অফার করে, সেক্ষেত্রেও কিন্তু একটা বিগ অ্যামাউন্ট তাকে ইনকাম করতে হবে। সো এই ব্যাপারগুলো থিঙ্ক করতে হবে। আর মাস্টার্সের ক্ষেত্রে যে মাস্টার্স 2 ধরনের হয়, একটা হচ্ছে যে মাস্টার্স বাই রিসার্চ, আর একটা হচ্ছে যে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক। সো মাস্টার্স আসলে যেভাবে যে ব্যাকগ্রাউন্ডই হোক, আইদার রিসার্চ অর কোর্স ওয়ার্ক অথবা মিক্স, অস্ট্রেলিয়াতে কিন্তু মাস্টার্সে ওইভাবে স্কলারশিপ দেয় না। সো অস্ট্রেলিয়াতে কয়েক রকম স্কলারশিপ হতে পারে, যেরকম গভর্নমেন্ট স্কলারশিপ হতে পারে, ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে, এবং ইউনিভার্সিটির বিভিন্ন রকম সাব ক্যাটাগরি থেকে স্কলারশিপ আসে। তো এই স্কলারশিপগুলো সুপারভাইজাররা মেইনলি টার্গেট করে যে পিএইচডি স্টুডেন্টদের দেবে। তো পিএইচডি স্টুডেন্টদের দিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে একজন পিএইচডি স্টুডেন্ট অ্যাটলিস্ট 3 ইয়ার্স প্রফেসরের আন্ডারে কাজ করবে এবং একটা ভালো আউটপুট দিবে এবং সে সবসময় রিসার্চ নিয়েই ভাববে, রিসার্চ নিয়েই থিঙ্ক করবে। সো এই জন্য স্কলারশিপগুলো অস্ট্রেলিয়াতে, মানে যেমন আমেরিকাতে কিন্তু মাস্টার্স স্টুডেন্ট স্কলারশিপ পায়, মালয়েশিয়াতে পায়, কোরিয়াতে পায়, কিন্তু অস্ট্রেলিয়াতে মাস্টার্সে স্কলারশিপটা খুবই লিমিটেড, এটা মাথায় রাখতে হবে। আর টিউশন ফিসের যে ব্যাপারটা সেটা তো বললাম। এখন আমাদের বাংলাদেশের যে ব্যাপারটা, অস্ট্রেলিয়াতে পড়তে আসার ক্ষেত্রে আসলে একটু ভালো ফ্যামিলি ফিনান্স ব্যাকগ্রাউন্ড না হলে খুবই টাফ। কারণ এখানে যেমন আমাদেরকে ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট দেখাইতে হয়। কেউ যদি মাস্টার্স করতে আসে সে হয়তো 50 লাখ দেখাতে হতে পারে, বাট যদি যে অন্য সাবজেক্টগুলো বলছি যে ট্রেড কোর্স, তারপরে কনস্ট্রাকশন, হসপিটালিটি অ্যান্ড কুকারি, এগুলোতে ডেফিনেটলি অনেক কম দেখাইতে হবে। এটা একটা প্লাস পয়েন্ট, হয়তো অনেকের জন্য এটা একটু ভাবার বিষয়। তো টিপস যদি দিই যে টিউশন ফিস আসলে কিভাবে বেটার আর্ন করা যায়, সেখানে টিপসটা হচ্ছে যে আসলে স্ট্রেট ফরওয়ার্ড কোনো টিপস নাই। প্রত্যেকটি মানুষের পার্সোনাল সিচুয়েশন অনুসারে আসলে তাকে ওয়ার্কআউট করতে হবে যে কোনটা তার জন্য ভালো হয়।
যেমন এখানে মাস্টার্স থেকে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক অর মাস্টার্স বাই রিসার্চ যে সাবজেক্টই হোক, মানে যেভাবে যেটা যেমনই হোক, এখানে স্পাউস হচ্ছে ফুল টাইম জব করতে পারে। এই সুবিধাটা অস্ট্রেলিয়াতে আছে। সো কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজন অস্ট্রেলিয়াতে আসে এবং একজন মেইনলি স্টাডি ফোকাস এবং হালকা পার্ট টাইম জব, আর অন্য যে ডিপেন্ডেন্ট সে যদি ফুল টাইম জব করে, সেক্ষেত্রে আমি দেখেছি যে ভালো একটা পসিবিলিটি থাকে যে সে টিউশন ফিস এবং লিভিং কস্টটা ম্যানেজ করা সম্ভব। আদারওয়াইজ ডিপ্লোমা সাবজেক্টগুলো বাদে, ডিপ্লোমা বা সার্টিফিকেট যে কোর্সগুলো একটু আগে বলছি ওগুলো বাদে যে অন্যান্য কোর্সগুলো আছে সেগুলো কোয়াইট ইম্পসিবল যে কেউ শুধুমাত্র সিঙ্গেল পার্সন কাজ করবে এবং পড়ালেখা করবে, সে টিউশন ফিস ম্যানেজ করবে, ইজ কোয়াইট ইম্পসিবল। সো এটা সবসময় মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পড়ালেখা আলটিমেটলি শেষ না করতে পারলে কিন্তু লাভ নাই। অনেক অস্ট্রেলিয়াতে অবৈধ মানুষের সংখ্যা কম, সত্যি কথা। অনেকেই বলে যে একবার যদি অস্ট্রেলিয়া আসতে পারি কোনোভাবে, তাহলে কি ওই রকম আসা যায় কিনা। বাট এখানের ইমিগ্রেশন সিস্টেমটা অনেক ডিফারেন্ট। আসলে ওই রকম সিস্টেম আমার জানা নেই। তবে এটা অস্ট্রেলিয়ার জন্য জেনুইন স্টুডেন্ট বেসিক্যালি দরকার। আদারওয়াইজ ইটস ভেরি রিস্ক। যে এখানে আসার পরে যে ল্যাঙ্গুয়েজ জানে না, সে জব পাবে না। সে ভিসা নাই, সে জব পাবে না। তারপরে তার হেলথ কেয়ার নাই। ইটস লাইক এ মেজারেবল সিচুয়েশন। সো আমি সবসময় সাজেস্ট করি মানুষকে যে ভ্যালিড পথে বাইরে যাওয়া, আইদার অস্ট্রেলিয়া হোক আর মালয়েশিয়া হোক আর যেখানেই হোক। সো এগুলো বেসিক্যালি আজকের ডিসকাশন টপিক ছিল। আমি জানি যে লাইভে বেশি মানুষ নাই, বাট পরবর্তীতে মানুষের সময় মতো তারা অনেকেই দেখবে, এবং ফিল ফ্রি টু আস্ক দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ মে হ্যাভ। আর হচ্ছে যে আমাদের বিএমএসএ গ্লোবাল একাডেমি পেজটা আপনারা ফলো করবেন, লাইক করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা চাচ্ছি যে যারা মুসলিম সারা পৃথিবীতে যে যেখানে আছি, আমরা মুসলিমদের ভিতরে যে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন শিক্ষার প্রতি যে একটা লাভ এবং প্যাশন, এই জিনিসটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি। সো আমাদের জন্য দোয়া করবেন। আর ডেফিনেটলি আমরা সবসময় নিউ স্টুডেন্ট এবং নিউ টিচার্স খুঁজতেছি কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে আমাদেরকে জানাবেন, বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের জানাবেন। প্লাস যদি হায়ার স্টাডি ইন অস্ট্রেলিয়া রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, feel free to ask, and we'll be able to help you to at least give some good information without any cost. Thank you so much. Assalamu alaikum.